রিয়া, এতক্ষণ তোর ফোন তুলছিলিস না কেন? শোন, আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। নতুন বছরে আমরা ভাবছি কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। মানে দেখ, প্রত্যেক বছর তো কলকাতার ওমা, কাঁদছিস কেন রিয়া? আমার আর যাওয়া হবে না রে, তুই একাই চলে যা। আর সবার জন্য নতুন বছরটা ভালো হয় না। আমার নতুন বছরের আগেই ব্রেকআপ হয়ে গেছে। রাহুল এক্ষুনি ফোন করে বললো যে এই সম্পর্কটা আর রাখতে চায় না। বল, সব কাপলদের মধ্যে তো ঝগড়াঝাটি হয়। আমরা কত স্বপ্ন দেখেছিলাম এই নিউ ইয়ারটাকে নিয়ে, যে আমরা একসাথে গোয়া ট্রিপ করব, নতুন বছরে আমরা রেজলিউশন নেবো যে আমরা কোনোদিন ঝগড়া ঝামেলা করবো না, আমাদের বিয়ে ঠিক করবো আমরা। সব কিছু শেষ হয়ে গেল। রিয়া, আমি আগেই বলেছিলাম ছেলেটা তোকে কখনোই ভালোবাসেনি। আর শোন, তোর জন্য অনেক ছেলে পড়ে আছে, তুই শুধু মাঠে নেমে দেখ। আর নতুন বছরে নিজের জীবনটাকে নতুন ভাবে শুরু কর, নতুন নতুন ছেলেদের ডেট কর, বুঝতে পারছিস? ইয়েস, একদম, মানে টিন্ডার বাম্বল সব খোল তুই। অনেক হয়ে গেছে। আমি আর এইসব টক্সিক ছেলেদের পেছনে একদমই না। অনেক অনেক হয়ে গেছে না। এবার আমি নতুন বছরে দেখিয়ে দেবো যে আমার আসল জালবাটা কি। ও মাই গড, রাহুলের থেকে অনেক ভালো ছেলে আমি ডিজার্ভ করি। এবার আমি নিউ ইয়ারে করবো ধামাকা। চল, গেট রেডি। ওকে। হাই, তোর একটা সারপ্রাইজ আছে। কি বলতো? রাহুল ইজ হিয়ার। ও মাই গড, ও এক্ষুনি আমার জন্য একটা গোলাপ এনে আমাকে এক্ষুনি প্রপোজ করে সরি চাইলো। হি ইজ সো কিউট। ও মাই গড। এন্ড আরেকটা সারপ্রাইজ আছে, আমরা এই বছরে ঠিক করেছি নিউ ইয়ারে এঙ্গেজমেন্ট রাখবো। তোর জন্য ফার্স্ট ইনভিটেশন আসবে। পরে কথা বলছি, বাই।